হ্যাঁ বন্ধুরা, আজকে আমি যেটা দেখাবো একটি অ্যান্ড্রয়েড ফোনের বিষয়ে একটি ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ। আপনি অ্যান্ড্রয়েড ফোনে এমবি তোলেন বা এমবি কেনেন, তখন কেউ কেউ আছে অনেক এমবি কিনে ফেলেন। তো সেই এমবি একার পক্ষে পুরানো সম্ভব না, তাই এই এমবিগুলো কিভাবে শেয়ার করে ওয়াইফাইয়ের মাধ্যমে আপনার পরিবারের বা বন্ধুবান্ধবের মাধ্যমে ছড়িয়ে দিয়ে এমবিগুলো ইউজ করতে পারেন, সেই জন্য আপনার সেটটাকে একটি ওয়াইফাই বানানো যেতে পারে। আপনি সেই জন্য কী করা লাগে এবং কোথায় কী করা লাগে সেই জিনিসগুলো আমি এখন দেখাবো। কারণ এখানে একটি অপশন আছে হটস্পটস। এই হটস্পটসের পাসওয়ার্ড কীভাবে সেট করতে হয়, কারণ আপনি যদি পাসওয়ার্ডটা ভালোভাবে সেট করতে পারেন তাহলে সেই পাসওয়ার্ডের মাধ্যমেই আপনি অন্যদেরকে ওয়াইফাই লাইন আপনার মোবাইল থেকেই দিতে পারেন। আপনার মোবাইলটাই সেমি একটি রাউটার হয়ে যাবে। তো আমরা সেই বিষয়টাই এখন আমি হাতে কলমে দেখাবো। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও উপস্থাপনা করব আপনাদের সামনে। তো চলুন আমরা প্রথমে চলে যাব সেটিংসে। অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে আমরা চলে যাব। অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে গিয়ে আমরা নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করলে দেখুন মোবাইল হটস্পটস অ্যান্ড ট্যাথারিং, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে মোবাইল হটস্পটসের নিচে একটি অপশন আছে ব্লুটুথ ট্যাথারিং, তার মানে রেডি টু শেয়ার দিস ফোন ইন্টারনেট কানেকশন। তার মানে এই অপশনটার মাধ্যমেই আপনার এই মোবাইলের ডাটা বা এমবি আপনি অন্য মোবাইলে শেয়ার করতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমে। সেই ওয়াইফাই কিভাবে কি করতে হয় সেটা এখন আমি দেখাবো। তো আমরা এখন ব্লুটুথ ট্যাথারিংয়ে ক্লিক করব। এটা এখন অফ অফ অবস্থায় আছে, তো আমি এটাকে অন করে দেব। দিয়ে মোবাইল হটস্পটসে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন নতুন একটি ইন্টারফেস চলে এসেছে। সেখানে লেখা আছে মোবাইল হটস্পটস। মোবাইল হটস্পটস এখানে অফ আছে। তো আপনি যদি এটা অন করে দেন তাহলে এটা একটা ওয়াইফাইয়ের মধ্যে তৈরি হবে এবং এইখান থেকে আপনার অন্যান্য মোবাইলে ডাটা শেয়ার করতে পারবেন। তো আমরা একটু নিচ দিকে যদি চলে আসি তাহলে এখানে দেখুন নেটওয়ার্ক নেম। নেটওয়ার্ক নেম মানে আপনার এই সেটের মডেল নাম্বারটাই সাথে কিছু যুক্ত হয়ে একটা নেটওয়ার্ক নাম তৈরি হয় এবং পাশাপাশি নিচে একটা পাসওয়ার্ড তৈরি হয়, নিচে ব্যান্ড তৈরি হয়। মোটামুটি ছোটো একটা সেমি রাউটারের মতো কাজ করে, কারণ আপনার যথেষ্ট এমবি কেনা আছে। এই এমবিগুলো তো মানে কোনো না কোনো প্রসেসে আপনি অন্য কোনো মোবাইলের মাধ্যমে যদি শেষ করতে চান তাহলে এই সিস্টেম ছাড়া সম্ভব না। কারণ এখনকার ছোটো মোটো কোনো প্যাকেজ পাওয়া যায় না। 1 মাসের প্যাকেজ কিনলে অনেক বড় প্যাকেজ হয়। সেই প্যাকেজটা যদি আপনি এখানে ডাটা শেয়ারের মাধ্যমে অন্য মোবাইলে চালাইতে পারেন, সেই সিস্টেমটাই হলো মোবাইল হটস্পটস। আর মোবাইল হটস্পটসের নেটওয়ার্ক নেম আপনার মোবাইলের মডেল নাম্বার সাথে কিছু সংখ্যা টংখ্যা দিয়ে এটা একটা নেম তৈরি হয়, ওটা অটো জেনারেট হয় অ্যান্ড্রয়েড ফোন থেকে। নিচে একটি পাসওয়ার্ড। তো আমি এই পাসওয়ার্ডটা যদি আমি চেঞ্জ করতে চাই বা আমি অফ করতে চাই বা আমি ওয়ান টাইম পাসওয়ার্ড সেট করতে চাই, দেখুন নিচের দিকে ক্লিয়ার লেখা আছে ওয়ান টাইম পাসওয়ার্ড। তার মানে আপনি একটি পাসওয়ার্ড জেনারেট করলেন, তারপরে আপনি ছেড়ে দিলেন। তো ওই পাসওয়ার্ডটা একটু কিছু পরে বা ওই পাসওয়ার্ডটা আর থাকবে না। তা আমি ওয়ান টাইম পাসওয়ার্ডটা এখানে অফ করা। তবে আমি আবার ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে মূল যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডে যাব। পাসওয়ার্ডে দেখুন এখানে কিন্তু কার্সর শো করতেছে, তার মানে আপনি এই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। কারণ আমি এখানে পাসওয়ার্ড দিয়ে রাখছি 1 থেকে 8 পর্যন্ত, যাতে সহজে মানুষের মনে থাকে। তো এইভাবে আপনার মোবাইলে কনফিগ করে সেটিংসে গিয়ে হটস্পটসে গিয়ে তারপরে আপনি এই পাসওয়ার্ড সেট করতে পারবেন। এই সেটের মাধ্যমে আপনার মোবাইলটাকে ওয়াইফাই বানাইতে পারবেন। যখন আমি এখন ফ্রন্ট পেজে যাই, ফ্রন্ট পেজে গেলে ফ্রন্ট পেজে গিয়ে আমরা যদি উপর থেকে টান দিই, উপর থেকে টান দেওয়ার সাথে সাথে একটি নতুন ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেসে দেখুন এখানে কিন্তু অলরেডি আমার মোবাইল হটস্পটস লেখা আছে। আমি যদি মাঝখানে সেই আগে আমার ওয়াইফাই লাইনটা বন্ধ করে দিয়ে মোবাইল হটস্পটসটা আমি চালু করি, তাহলে দেখুন মোবাইল হটস্পটসটা কিন্তু চালু হয়ে গেছে। দেখুন আমার সেটের কোণায় একটু চেঞ্জ আসছে। সেই চেঞ্জ মানে কি, এখানে রাউন্ড একটা চিহ্ন আসছে। এই চিহ্নের মাধ্যমে মোবাইল হটস্পটস মানে এর মাধ্যমে অন্য মোবাইলে ডাটা ট্রান্সফার করতে পারবো। তো অন্য মোবাইল যদি এটাকে নিতে চায় তো অন্য মোবাইলের ওয়াইফাই চালু করে আমার ওই পাসওয়ার্ডটা যদি সিলেক্ট করে ওখানে দেওয়া হয় তাহলে 2 সেটের একটা কানেকশন হয়ে যাবে এবং আমার ডাটা দিয়েও ওই সেট পূর্ণাঙ্গভাবে চলবে।